মহাদেব তো অজন্মা, তাহলে শিব পুরাণে তার মাতা পিতার নাম কেন লেখা আছে? আজ আপনি জানবেন মহাদেবের সবচেয়ে গোপন রহস্য। ভগবান শিবের না কোনো শুরু আছে, না কোনো শেষ, অর্থাৎ মহাদেব কখনো জন্মগ্রহণ করেননি এবং কখনো মৃত্যুকেও গ্রহণ করবেন না। কিন্তু হয়তো এই কথা পুরোপুরি সত্য নয়, কারণ বিষ্ণু পুরাণ এবং শিব পুরাণে শিবের উৎপত্তি নিয়ে নানা কথা বলা হয়েছে। এমনকি শ্রীমদ্ দেবী মহাপুরাণেও শিবের মাতা পিতার নাম উল্লেখ পাওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, শিবজির প্রকৃত পিতামাতা কে? কিছু মানুষের বিশ্বাস ব্রহ্মাই শিবজির পিতা, কারণ বিষ্ণু পুরাণের একটি কাহিনী অনুযায়ী শিবজির একমাত্র বাল রূপ হল রুদ্র এবং বলা হয় রুদ্রের পিতা স্বয়ং ব্রহ্মা। কিন্তু এর সত্যতা কি? আর যিনি সমগ্র বিশ্বকে শিক্ষা দেন, সেই শিব তার শিক্ষা কোথা থেকে পেলেন? চলুন জেনে নিই শিবজির জন্মের আসল রহস্য। কিন্তু তার আগে ভিডিওটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। শিব পুরাণ অনুসারে শিবজি অজন্মা, অর্থাৎ তার জন্ম হয়নি। তিনি স্বয়ম্ভূ, অর্থাৎ নিজ থেকেই প্রকাশিত। তাহলে কি শিবজির কোনো মা বাবা নেই? কিন্তু বিষ্ণু পুরাণে অন্য কথা বলা হয়েছে। সেখানে বলা হয় বিষ্ণুর নাভি থেকে এক পদ্মফুলের জন্ম হয় এবং সেই পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। এই জন্য শিবকে অনেক সময় ধ্যানমগ্ন অবস্থায় দেখা যায়। অন্যদিকে শিব পুরাণে ঠিক উল্টো কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে একবার শিবজি তার হাঁটু ঘষছিলেন এবং তার হাঁটুর ময়লা থেকেই শ্রীহরি বিষ্ণুর উৎপত্তি হয়। এখন দেখা যাচ্ছে দুই পুরাণে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে, কিন্তু বিষ্ণু পুরাণের আরেকটি কাহিনী অনুযায়ী ব্রহ্মাই শিবজির পিতা। এটা কি সত্য? চলুন সেই সত্য জানার আগে আরেকটি বিখ্যাত কাহিনী জেনে নিই, যেটির মাধ্যমে শিবজি আদি অনাদি হিসেবে পরিচিত হন, অর্থাৎ তার না শুরু আছে না শেষ। একবার বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে বিতর্ক শুরু হয়, কে শ্রেষ্ঠ। ব্রহ্মার অহংকার ছিল তিনি সৃষ্টিকর্তা, আর বিষ্ণুর অহংকার ছিল তিনি পালনকর্তা। তখন তাদের মাঝে একটি বিশাল স্তম্ভ আবির্ভূত হয়। স্তম্ভের ভিতর থেকে কণ্ঠস্বর আসে, যে এই স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ। ব্রহ্মা হংসরূপ ধারণ করে ওপরের প্রান্ত খুঁজতে গেলেন, আর বিষ্ণু বরাহ রূপ নিয়ে নিচের প্রান্ত অনুসন্ধানে গেলেন। হাজার হাজার বছর খুঁজেও কেউ শেষ প্রান্ত খুঁজে পেলেন না। অবশেষে তারা ক্লান্ত হয়ে ফিরে এলেন। তখন স্তম্ভের ভিতর থেকে শিবজি প্রকাশিত হন। এই কাহিনী প্রমাণ করে শিবের না শুরু আছে না শেষ। কিন্তু আপনি জানেন কি, যখন শিবজি ফিরে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি শেষ প্রান্ত পেয়েছ? বিষ্ণু বললেন, আমি ব্যর্থ হয়েছি। কিন্তু ব্রহ্মা মিথ্যা বললেন, আমি পেয়েছি। এই কথা শুনে শিবজি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ব্রহ্মাকে অভিশাপ দেন, আজ থেকে পৃথিবীতে তোমার পূজা হবে না। এই কারণে আজও ব্রহ্মার খুব কম মন্দির দেখা যায়। এখন চলুন জানি কেন শিবকে ব্রহ্মার পুত্র বলা হয়। বিষ্ণু পুরাণ অনুসারে সৃষ্টির প্রথম যুগে পুরো ব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল। তখন কোনো দেবতা, দানব কিংবা প্রাণী ছিল না। শুধু শ্রীহরি বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের উপর বিশ্রাম করছিলেন। তার নাভি থেকে পদ্ম জন্ম নেয়, আর সেই পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। তারপর ব্রহ্মা ও বিষ্ণু সৃষ্টির রচনা নিয়ে আলোচনা করতে লাগলেন। এই সময় শিবজি সেখানে প্রকাশিত হন, কিন্তু ব্রহ্মা তাকে চিনতে অস্বীকার করেন। শিবজি রাগ করে চলে যান। তখন বিষ্ণু ব্রহ্মাকে দিব্য দৃষ্টি দেন, আর ব্রহ্মা নিজের ভুল বুঝতে পারেন। তিনি শিবজির কাছে ক্ষমা চান এবং বলেন, আপনি আমার পুত্র রূপে জন্ম নিন। শিবজি এই প্রার্থনা গ্রহণ করেন। হাজার বছর পরে যখন ব্রহ্মা সৃষ্টি শুরু করেন, তখন শিবের সেই আশীর্বাদ মনে করেন। তিনি কঠোর তপস্যা করেন এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে শিবজি শিশুরূপে তার কোলে প্রকাশিত হন। এটাই শিবজির একমাত্র বাল রূপ। শিশুরূপে প্রকাশিত হয়ে শিবজি খুব কাঁদতে লাগলেন। ব্রহ্মা কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি কাঁদছি কারণ আমার কোনো নাম নেই। তখন ব্রহ্মা তাকে নাম দেন রুদ্র, যার অর্থ কাঁদতে থাকা। কিন্তু তিনি তাতেও সন্তুষ্ট হন না। তারপর ব্রহ্মা তাকে আরও নাম দেন সর্ব, ভব, উগ্র, ভীম, পশুপতি, ঈশান, মহাদেব। এভাবে ব্রহ্মা শিবকে 108টি নাম দেন। কিন্তু শিবজির জন্মের আসল তথ্য এখনও আমরা জানিনি। চলুন এবার জানি শিবের প্রকৃত পিতামাতা কে। তার আগে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে শিবজির পিতামাতা এবং তার জন্ম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এমনকি ব্রহ্মা ও বিষ্ণুর জন্ম রহস্য সেখানে উল্লেখ আছে। দেবী পুরাণ অনুযায়ী শিব মানে নিরাকার ঈশ্বর, সদাশিব মানে পরমাত্মা, আর শঙ্কর বা মহেশ মানে পার্বতীর স্বামী মহাদেব।
কিন্তু অনেক ভক্ত এই পার্থক্য বুঝতে পারেন। ব্রহ্মা উত্তর দিয়ে বললেন, প্রকৃতিরূপী মা দুর্গা এবং কাল সদাশিবী তাঁদের প্রকৃত পিতামাতা, এবং তারাই ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সৃষ্টি করেছেন। শিব পুরাণ অনুসারেও কাল সদাশিব এবং পরাশক্তি অম্বিকাই শিবজির পিতামাতা। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন কাল সদাশিব, কারণ তিনি পরাশক্তি অম্বিকারও সৃষ্টি করেছেন, যার 8টি বাহু ছিল এবং যিনি প্রকৃতিরূপী মা দুর্গা ভবানী নামে পরিচিত হন। খুব প্রাচীন সময়ের কথা, যখন কিছুই ছিল না, না আকাশ, না পৃথিবী, না জীবন। তখন শুধুমাত্র একটাই শক্তি ছিল, কাল স্বরূপ সদাশিব। তিনি আদি পরমেশ্বর, যার থেকে সবকিছুর উৎপত্তি হয়েছে। সদাশিবের মধ্যেই শক্তি রূপে দুর্গাও বিদ্যমান ছিলেন। দুজন মিলে কাশীর আনন্দমনে বিচরণ করছিলেন। একদিন তাদের মনে চিন্তা এলো যে এখন এই ব্রহ্মাণ্ডে আরও প্রাণীর সৃষ্টি করা উচিত, যাতে সৃষ্টির বিস্তার হয়। তারা ভাবলেন, এমন একজন পুরুষকে সৃষ্টি করা হোক যিনি সৃষ্টির দায়িত্ব গ্রহণ করবেন, যাতে তারা দুজন নির্মাণ অবস্থায় যেতে পারেন, অর্থাৎ মোক্ষ লাভ করে ধ্যান ও শান্তিতে স্থিত হতে পারেন। এই উদ্দেশ্যে সদাশিব তার বাম অঙ্গ থেকে ভগবান বিষ্ণুকে প্রকাশ করলেন, অর্থাৎ নিজের শরীরের অংশ থেকেই তিনি বিষ্ণুকে জন্ম দিলেন। এরপর সদাশিব ও দুর্গা আরেকটি সৃষ্টির পরিকল্পনা করলেন, আর তা ছিল ব্রহ্মার জন্ম। এইবার তারা ডান অঙ্গ থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন এবং সঙ্গে সঙ্গে বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন পদ্ম ফুলের উপর তাকে বসালেন। সেই পদ্মই ব্রহ্মার আসন হয়ে গেল। এখন ব্রহ্মা সৃষ্টির কাজ শুরু করলেন, কিন্তু এক সময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক শুরু হলো। কে শ্রেষ্ঠ, কে সর্বোচ্চ? তাদের মধ্যে যুদ্ধ বাড়তে লাগলো। তখন হঠাৎ এক বিশাল আলোকস্তম্ভ তাদের মাঝে প্রকাশিত হলো, যার কাহিনী আমরা আগেই জানি। আসলে সেই আলোকস্তম্ভ থেকে এক দিব্য বাণী বের হলো। তিনি নিজেই ছিলেন জ্যোতির্লিঙ্গ রূপে কাল সদাশিব। তিনি বললেন, পুত্রগণ, তোমরা দুজন অনেক তপস্যা করেছ, তাই তোমরা আমার কাছ থেকে দুটি বিশেষ কাজ পেয়েছ। এক হলো সৃষ্টি কাজ, জন্ম দেওয়া, যা ব্রহ্মার দায়িত্ব, আর দ্বিতীয় হলো পালন কাজ, সৃষ্টিকে চালানো, যা বিষ্ণুর দায়িত্ব। তিনি আরও বললেন, আমার আরেক রূপ হলো রুদ্র, যাকে আমি সংহার অর্থাৎ ধ্বংসের কাজের জন্য সৃষ্টি করেছি। কিন্তু সদাশিব স্পষ্ট করলেন, একটি কাজ এমন আছে যা কেউ করতে পারে না, কৃপা করা। এই কাজ শুধু সদাশিবই করতে পারেন। এরপর সদাশিব বললেন, রুদ্র আমারই মতো, সে আমার মতো বস্ত্র পরিধান করে, আমার মতো বাহনে চলে এবং আমার মতো অস্ত্র ধারণ করে। তার রূপ, বাহন এবং কর্ম সবই আমার সমান। এই কাহিনী আমাদের জানায় সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি সদাশিব ও শক্তিরূপী দুর্গা থেকে হয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ সবাই তাদের অংশ এবং সবাই ভিন্ন ভিন্ন দায়িত্ব নিয়ে সৃষ্টিকে চালিয়ে যাচ্ছেন। কিন্তু বন্ধুরা, শিবজির কাহিনী এখানেই শেষ নয়। আরেকটি চমকপ্রদ কাহিনী আছে। একবার কয়েকজন সাধু সন্ত শিবজির কাছে তার জন্ম সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তখন শিবজি যে উত্তর দিয়েছিলেন তা ছিল সত্যিই বিস্ময়কর। এক পুরাণ অনুসারে একবার ঋষিমুনিদের মনে জিজ্ঞাসা জাগল, ভগবান শঙ্করের পিতাকে? তারা শিবজিকেই জিজ্ঞেস করলেন, হে মহাদেব, আপনি তো সকলের জন্মদাতা, কিন্তু আপনার জন্মদাতা কে? আপনার পিতামাতার নাম কি? শিবজি উত্তর দিলেন, হে মুনিবর, আমার জন্মদাতা ভগবান ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মাই আমাকে জন্ম দিয়েছেন। ঋষিরা আবার প্রশ্ন করলেন, যদি ব্রহ্মা পিতা, তবে দাদা কে? শিব বললেন, এই সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুই আমার দাদা। ঋষিরা বিস্মিত হয়ে আবার জিজ্ঞেস করলেন, যদি পিতা ব্রহ্মা, দাদা বিষ্ণু, তবে পরদাদা কে? শিব মুচকি হেসে বললেন, স্বয়ং ভগবান শিব। তখন ঋষিমুনিরা বুঝে গেলেন, শিবের থেকে বড় কেউ নেই আর কখনো হবেও না। ধন্যবাদ।